আজকের ভিডিওটা আমরা যারা নতুন আছি ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী ওয়ার্ডপ্রেসের উপরে ডিজাইন ওয়েবসাইটে করা হয় কিন্তু আমরা যারা নতুন আছি আমরা তো শুরুতেই ডোমেইন হোস্টিং নিয়ে ওয়েবসাইটে কাজ শিখবো না। তাই আমাদের জন্য একটা অ্যামেজিং সফটওয়্যার আছে যার মাধ্যমে আমরা লোকাল সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার মাধ্যমে ওয়েব ডিজাইনের জার্নিটা শুরু করতে পারি। যার জন্য সবথেকে সহজ এবং গ্রহণযোগ্য সফটওয়্যার হলো লোকাল ডব্লিউপি, যার মাধ্যমে আমরা ইজিলি লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারি। আজকের ভিডিওতে দেখব কিভাবে লোকাল ডব্লিউপি আমাদের কম্পিউটারে সেটআপ দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লোকাল ডব্লিউপি ইনস্টল করার জন্য প্রথমে আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারের সার্চ বারে এসে লোকাল ডব্লিউপি লিখে সার্চ করার সাথে সাথেই লোকাল ডব্লিউপি সফটওয়্যারের ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হবে। এই সাইটটি শুরুতে যে সাইটটি আসবে এটি আমাদের localwp.com লোকাল ডব্লিউপি এর ওয়েবসাইট। এখানে একটি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটি দেখেই আমরা কিভাবে এই সাইটটি ব্যবহার করব তা দেখে নিতে পারি। এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি। ডাউনলোড বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদের যে অপারেটিং সিস্টেম আছে ওই অপারেটিং সিস্টেমেই আমাদের লোকাল ডব্লিউপিটা ডাউনলোড করতে পারি। আমরা যারা জানি না তারা নিঃসন্দেহে উইন্ডোজ সিলেক্ট করব। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যে কোনো একটা দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা যে কোনো একটা সেকশন সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমরা আদার্স সিলেক্ট করে ডাউনলোড নাও বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের লোকাল ডব্লিউপি সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু করবে। তখন আমরা এখান থেকেই আমরা আমাদের লোকাল ডব্লিউপিটা দেখতে পারি। এখান থেকে আমি লোকাল ডব্লিউপিটা ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের লোকাল ডব্লিউপি সফটওয়্যারটা ইনস্টল হওয়া শুরু হবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আমাদের লোকাল ডব্লিউপিটা ইনস্টল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন আমরা ফিনিশ। এখান থেকে আমরা যদি আমাদের সার্চ বারে লোকাল ডব্লিউপি লিখে সার্চ করি তখন আমরা আমাদের লোকাল ডব্লিউপি সফটওয়্যারটা দেখতে পাবো। এখান থেকে ওপেনে ক্লিক করি। এখন এখানে যতগুলো সাইট দেখা যাচ্ছে এগুলো সবগুলোই আমি আমার লোকাল ওয়েবসাইটগুলো ডিজাইন করেছি। নতুন একটি সাইট তৈরি করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব। যা আছে তাই রেখে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের সাইটের নামটি দিয়ে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ। এখানে আমাদের কিছুক্ষণ সময় নিয়ে আমাদের সাইটটি তৈরি হয়ে যাবে। ওয়েবসাইট ডিজাইনের জন্য সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। এখান থেকে আমাকে পারমিশন দিতে হবে এই সাইটটিকে উইন্ডোজে লগইন হবে কিনা। আমি পারমিশন দিয়ে দিয়েছি। আপনারা সকল প্রকার পারমিশন দিয়ে দিবেন। অ্যাপসটি ইনস্টলের সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিবেন। আমি আপনাদের পাশে থাকবো সব সময়। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। আমাদের ওয়ার্ডপ্রেসটি আমাদের সাইটটি সফলভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমার অ্যাডমিন প্যানেলে যেতে পারি। ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করার সাথে সাথেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার সাইটে লগ ইন হতে পারি। আমরা আমাদের সাইটে লগ ইন হয়ে গেছি। সেখান থেকে আমরা পাসওয়ার্ড গুলো চেক করে সেভ করতে পারি। এখন আমি করছি না, তাই ক্লোজ বাটনে ক্লিক করছি। এখানে এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকে আর যদি আমি এখান থেকে সাইটটি ভিজিট করি
তাহলে আমাদের একটি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সাইট দেখাবে। এখন এখান থেকে আমরা আমাদের এই রুলস গুলোর মাধ্যমে আমাদের ওয়েবসাইটটি সাজিয়ে তুলতে পারি এই সাইটটির মতো। এই সাইটটি সম্পূর্ণভাবে আমার হাতে তৈরি। কতটা অ্যাট্রাকটিভ ডিজাইন এই সাইট গুলোর। এখান থেকে সকল পেজে যাওয়া যায়, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট আস, সকল পেজে আমরা রিডিরেক্ট হতে পারবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।